আজ বেলডাঙ্গা সম্পর্ক হলে শুভ উদ্বোধন হলো লায়ন্স ক্লাব বেলডাঙ্গা আস্থা। আজকের শুভ উদ্বোধনের দিন রক্তদান ক্যাম্প, অক্সিজেন সিলিন্ডার পরিষেবা ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদানের কর্মসূচি ছিল। এছাড়াও রক্তদাতাদের মধ্যে গাছের চারা বিলি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার এসডিপিও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। লায়ন্স ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করি। বেলডাঙ্গা লায়ন্স ক্লাব তাদের পথ চলা শুরু হলো আজকে। সেই পথ চলা উপলক্ষে তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিল আমাদের মিউনিসিপ্যালিটির যেটা অডিটোরিয়াম আছে। এখানে এখনও অবধি প্রায় 44 ইউনিট ব্লাড ডোনেট করা হয়ে গেছে। তো যারা উদ্যোক্তা আছে তাদের ইচ্ছে আছে প্রায় 60 থেকে 70 ইউনিট ব্লাড কালেকশন করা। তো আজকে যারা ব্লাড ডোনেট করেছে তাদেরকে উৎসাহ দেওয়া হলো। আমি এসেছি এবং ডিএসপি ক্রাইম আনন্দ তাকেও নিয়ে এলাম। এরকম উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই, কারণ এরা আজ থেকে 4-5 দিন আগে আমার কাছে এসেছিলেন। আমি সেদিনও কথা দিয়েছিলাম যে যত শত ব্যস্ততার মাঝখানেও আমি অবশ্যই একবার যাব। তো আমি আজকে এসেছি এবং এনারা প্রত্যেকে বেলডাঙ্গার বিভিন্ন কর্মক্ষেত্রের দিক থেকে বা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সেই নিজের সময় বার করেও তারা কিন্তু সমাজের জন্য, সমাজের পাশে সবসময় দাঁড়ায়। এখানে আলমগীরও আছে, ও প্রচুর ব্লাড ডোনেট করে। আমি সবসময় দেখি যে কোনো ব্লাড ডোনেশন প্রোগ্রামে গেলে এদের একটা টিম আছে, তারা সবসময় মানুষের পাশে থাকে এবং মানুষের রক্তদান করে। রক্তদান এমনই একটা দান, আমরা প্রত্যেকে জানি যে মডার্ন সায়েন্স অনেক ডেভেলপ করেছে, অনেক কিছু আর্টিফিশিয়াল আমরা বিভিন্ন রকমের যে সার্জারি সেগুলো আমরা করতে জানি, বা আমাদের মডার্ন সায়েন্স এরকম মেডিসিনও বেরিয়েছে যেখানে হয়তো আগামী দিনে ক্যান্সারের প্রতিষেধক বেরিয়ে যাবে, কিন্তু ব্লাডের কোনো রিপ্লেসমেন্ট হয় না। ব্লাড কিন্তু এক মানুষের শরীর থেকে আরেক মানুষকে দিতে হয়, কোনো আর্টিফিশিয়াল ব্লাড বলে কিছু নেই। আগামী দিনেও সেটা হওয়া খুব মুশকিল আছে। তাই যতদিন মানুষকে বাঁচানোর জন্য রক্তদান করতেই হবে। আর একটা মানুষের যে আমাদের শরীরে যে আরবিসি থাকে তার সেলফ লাইফ মানে গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন মানে 4 মাস অন্তর যদি কেউ ব্লাড ডোনেট করে তার শরীরে কোনো ক্ষতি হয় না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, বরং রক্তদান করা ভালো। রক্তদান করলে শরীরের মধ্যে যদি কোনো রোগ বা কোনো সেরকম ব্লাডের মধ্যে যদি কিছু রোগ, যেমন কিছু কিছু অ্যানিমিয়া বা অনেকগুলো রোগ থাকে, যে ব্লাড ক্যান্সার, এগুলিতে প্রতিনিয়ত ব্লাড ডোনেট করা যায়, তাহলে সেক্ষেত্রে ব্লাড যেহেতু রেগুলার চেক আপ হয়, যে শরীরে কোনো রোগ থাকে সেই রোগটাও জানা যায় এবং তার সঠিক সময়ে তার চিকিৎসা করা যায়। তাই আমি প্রত্যেককে বলবো যে এরকম উদ্যোগে সবসময় পাশে থাকবেন। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো জাত হয় না। একজন হিন্দু রক্ত একজন মুসলিমকে বাঁচায়, একজন মুসলিমের রক্ত একজন খ্রিস্টানকে বাঁচায়। এটাই মানবতার, এটাই সবচেয়ে বড় ধর্ম, এবং সেই মানবতার ধর্মকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং যারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে একটাই কথা বলবো যে এরকম যত উদ্যোগ তোমরা নেবে ভবিষ্যতে আমি সবসময় চেষ্টা করব আমি তোমাদের পাশে থেকে এরকম উদ্যোগকে সফলতা দান করাতে। আর লায়ন্স ক্লাবকে বলবো যে তারা যে পথ চলা শুরু করেছে সেই পথটা যেন আরও খুব গভীর হয়, এবং তারা আজকে এখানে মানে আমাদের অক্সিজেন সিলিন্ডার সার্ভিস চালু করেছে। যদি বেলডাঙ্গার কোনো মানুষের অক্সিজেন দরকার হয়, তারা লায়ন্স ক্লাবে যারা অর্গানাইজার আছে বা কমিটি মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা অবশ্যই সেটা মানে ব্যবস্থা করবে, এবং তাকে যাতে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করে সেই ব্যবস্থাও তারা করবে। এবং আমি শুনেছি এরা ভবিষ্যতে আরও এখানে ভালো ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করা বা আরও যে স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করবে। তাই আমি আবারও সেই সমস্ত লায়ন্স ক্লাবের যারা মেম্বার আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যেন তারা বেলডাঙ্গার সাধারণ মানুষের জন্য কাজ করে যায়। আজকে আমাদের লায়ন্স ক্লাব বেলডাঙ্গা আস্থা আজকে উদ্বোধনী দিন। তো এই দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি, এই যে ক্লাব ইনস্টলেশনের একটা ব্যাপার থাকে, সেইটা আমাদের লায়ন্স ক্লাবের যারা রাজ্য নেতৃত্ব তারা এসেছিলেন। রাজ্য নেতৃত্ব আসার পর তারা ইনস্টলেশন করে দিয়ে তারা এইমাত্র বেরিয়ে গেলেন। এবং আজকে তাছাড়াও যে আমরা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সাথে সাথে অক্সিজেন পরিষেবা। আমাদেরই ক্লাবের যিনি জয়েন্ট সেক্রেটারি আছেন তিনি তার বোনের স্মৃতির উদ্দেশ্যে একটা অক্সিজেন সিলিন্ডার দিলেন, সেটা দিয়ে আমাদের অক্সিজেন পরিষেবা শুরু হলো। এবং হুইল চেয়ার দেওয়া হলো একজনকে, একজন খুব দুস্থ মানুষ এবং হাঁটতে চলতে পারে না সেরকম একজনকে হুইল চেয়ার দেওয়া হলো। এই ছিল আমাদের কর্মসূচি। গাছের চারা বিতরণ করা হলো প্রত্যেক ডোনারদের জন্য। আমরা যেরকম পারলাম সেরকম তাদেরকে একটু সামান্য খুশি রাখার জন্য, খুশি করার জন্য একটা গাছের চারা সহ আরও বেশ কিছু আমরা বয়স্ক তাদেরকে তুলে দিলাম। আর এই যে বিশিষ্ট অতিথিরা সব, হ্যাঁ
আজকে বেলডাঙ্গার মানুষ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি, কম বেশি যুক্ত আছি, এবং আমাদের সঙ্গে সঙ্গে যারা ক্লাব মেম্বারও আছেন তারাও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাই আমরা আজকে প্রথম 20 জন সদস্য নিয়ে আমাদের এই ক্লাবের পথ চলা শুরু হলো। তারা আমাদের সবসময় পাশে থেকেছেন, আমাদের এর আগেও যে সামাজিক কাজগুলো করেছি তারা সবসময় আমাদের পাশে থেকেছে। আজকে তাই আমাদের ক্লাব আশা রাখছি আগামী দিনে খুব ভালোভাবে সাফল্যের সঙ্গে কাজ করে চলবে, মানুষদের পাশে থাকবে, এবং বেলডাঙ্গার মানুষ আমাদের সত্যি ভালোবাসেন। তাদের ভালোবাসা ছাড়া আমাদের পথ চলা কিন্তু অসম্ভব। আমরা শারীরিকভাবে খাটতে পারি, করতে পারি, কিন্তু সহযোগিতা ছাড়া কোনো কিছু করতে পারবো না। তাই বেলডাঙ্গা মানুষ দীর্ঘদিন ধরে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন, আগামী দিনেও করবেন, এটুকুই আমরা আশা রাখি এবং তাদের আশীর্বাদ আমরা চাই, এটুকুই বলবো বেলডাঙ্গা। আমি শুভময় সাহা, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। আজকে আমাদের বেলডাঙ্গা লায়ন্স ক্লাব আস্থার ইনগ্রেশন প্রোগ্রাম হলো। আজকে রক্তদান শিবিরে এখনও পর্যন্ত বেশ ভালো সংখ্যায় রক্তদাতারা তাদের রক্তদান করেছেন। আমরা একদম আমাদের শুরুর অনুষ্ঠান হিসাবে এটাকে আমরা আজকের দিনে সফল বলেই মেনে নিচ্ছি। আজকে বেলডাঙ্গাতে লায়ন্স ক্লাবের পথ চলা শুরু। আগামী 15 তারিখে, নভেম্বর মাসের 15 তারিখে আমাদের ক্লাবের তরফ থেকে বেলডাঙ্গা স্টেশনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরকম একটা ক্যাম্প হবে। আমাদের যারা সিনিয়র আছেন, যারা লায়ন্স ক্লাবে, তারা বলে গেলেন, আমাদের নির্দেশ দিয়ে গেলেন। এবং আগামী পুরো বছর জুড়েই আমাদের বিভিন্ন সামাজিক কাজ এবং স্বেচ্ছাসেবামূলক কাজ যেগুলো সেগুলো চলবে। আর এখানে বলে রাখা ভালো যে লায়ন্স ক্লাব বিশ্বের 210টা দেশে বর্তমানে 46,000 ক্লাবের মাধ্যমে, প্রায় 46,000 প্লাস সংখ্যক ক্লাবের মাধ্যমে সমাজসেবা করে চলেছে। এখানে কার্যকরী মেম্বার যারা লায়ন্স ক্লাবের ফিল্ডে কাজ করে তার সংখ্যা প্রায় 14 লাখের উপর, এবং এই ক্লাবের বয়স হচ্ছে 108 বছর বর্তমানে। তো সেই ক্লাবের বেলডাঙ্গা শাখার আমরা প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গর্বিত বোধ করছি এবং আশা রাখছি যে আগামীতেও যারা এর সঙ্গে যুক্ত হবে তারা আমরা সকলে মিলে এই ক্লাবটাকে সাফল্যের সঙ্গে যাতে পরিচালনা করতে পারি, মানুষের পাশে যাতে থাকতে পারি। উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের পাশে থাকা। দেখুন, ধ্যান ধারণা বা আমার মনে হয় বর্তমানে পাল্টে গেছে সে সমস্ত ধ্যান ধারণা। আগেকার দিনে এরকম ছিল বটে, আমরা অস্বীকার করছিলাম, কিন্তু সামাজিক কাজে বেলডাঙ্গার মানুষজন যেভাবে এগিয়ে আসে, বিশেষ করে রক্তদানের মতো যে সমস্ত কাজ, এখানে বহু টিম এমন আছে যারা কাজ করে রক্তদানের ক্ষেত্রে। মুর্শিদাবাদ জুড়ে কাজ করে, পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে আমার কারোর জন্য যদি রক্তের প্রয়োজন হয়ে পড়েছে, তাহলে আমি এখানে আলমগীর আছে, তারপরে ওই মানববন্ধনের জাহাঙ্গীর ভাই আছে, এদেরকে বলার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিসের ব্যবস্থা, রক্তের ব্যবস্থা তারা করে দেন। সুতরাং তারা আজকে বহু বছর ধরে তারা কাজ করছে। আমাদের লায়ন্স ক্লাব তো সবে আজ শুরু হলো, তাদেরকে আমরা পাশে পেয়েছি, এটার জন্য লায়ন্স ক্লাব গর্বিত। কিন্তু সামাজিক ময়দানে যারা বেলডাঙ্গার স্বেচ্ছাসেবী আছে তারা বহু বছর ধরে কাজ করছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে রক্তদান মহৎদান, এবং রক্তদানটা মহৎদান শুধু মুখের কথাই নয়, কাজের ময়দানেও বটে, এবং এতে আগামীতে মানুষের ধারণা পাল্টাতে বাধ্য আমাদের সম্পর্কে। আমার নাম আলী আহসান আলমগীর, আমি বেলডাঙ্গা লায়ন্স ক্লাবের সেক্রেটারি।